ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে আওয়ামী সমর্থিত লোকেরাই নেট দুনিয়ায় এর সমালোচনা করছেন। তাদের দাবি এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনূস তার অবস্থান পরিষ্কার করেছেন। যদিও কারো কারো মতে এখানে কেবলই একটি ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং এটিকে কেন্দ্র করে একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। এবার ইউনূসের এই রিসেট বাটন নিয়ে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেন, খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, আপনার ফোনেই একটা রিসেট অপশন আছে। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে রিসেট বাটন থাকে। রিসেট বাটন বা অপশনে প্রেস করলে কি হয়? নতুন একটা ফোন চলে আসে, নাকি নতুন গাড়ি এসে হাজির হয়, নাকি নতুন একটা ম্যাকবুক চলে আসে? যখন সংশোধন বা সিস্টেম ম্যালফাংশন ফিক্স করার কোনো আর উপায় থাকে না, ঠিক তখন আপনাকে এক প্রকার বাধ্য হয়ে রিসেট অপশন বা বাটন চাপ দিতে হয়। 2008 ডিসেম্বর থেকে 2024 আগস্ট আমার আপনার মাতৃভূমির উপর দিয়ে যে তাণ্ডব বয়ে গেছে, রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে যে পচনের সৃষ্টি হয়েছে, দেশের সার্বভৌমত্ব যখন চরম হুমকির সম্মুখীন হয়েছে, সিটি কর্পোরেশনের টয়লেট থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যখন নেপোটিজমে ছেয়ে গেছে, অন্ধকার প্রকোষ্ঠে প্রতিবাদীদের বন্দী করে রাতের আধারে তাদের পেট চিরে শীতলক্ষা বা কর্ণফুলী নদীতে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ছুঁড়ে ফেলত, যেই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশকে মুক্ত করতে 1600 প্রাণের অধিক বিসর্জন দিতে হয়েছে, আহত হয়েছেন হাজার হাজার। যদি রাষ্ট্রকে রিসেটই না করা হয়, তাহলে কেন রক্তের বন্যায় ভাসলো দেশ? কারা অটোমেটিক অস্ত্রে খুলি উড়ালো 16-17 বছর বয়সী কিশোরদের? কারা 8 বছরের শিশুকে বারান্দায় দাঁড়ানোর অপরাধে শুট করে মারল? কারা আশুলিয়ায় লাশের স্তূপ করে তাদের আগুন দিয়ে জ্বালালো? এত কিছুর পরও দেশ আমরা রিসেট করব নাকি আবার আগের অতীতে ফিরে যাব? রিসেট মানেই শেষ নয়, রিসেট মানেই নতুন যাত্রা, রিসেট মানেই দেশ বদল নয়, দেশের নতুন সূর্যোদয় দেখার অপেক্ষা। দেশটা আমাদের সকলের, কারো বাপের না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।